मॉर्निंग चुमकी इज कमिंग संगे निये छोटा सा प्यारा सा नान्ना सा मुन्ना सा माई फैमिली रेनबो उइथ मी। আর দেখছে তো সকালবেলা সাজুগুজু করে রেডি। ওই যে বললাম না গতকাল যে আজ দিদির বাড়ি যাব, তাই দিদির বাড়ি যাচ্ছি। বাইরে দেখো কি রোদ উঠে গেল। মনে করলাম কি যে একটু সকাল সকাল বেরোবো, যে 6টার দিকে বেরিয়ে যাব, তাহলে আর এই রোদটা গায়ে লাগবে না। গিয়েই ধরো যতই হোক ও একা হাতে সব করবে, কিছু তো একটু করতে হবে, খাটনি হয়ে যাবে। এখনো বাবু রেডি হননি। এই দেখুন আপনারা দেখুন, এখনো রেডি হননি, কিন্তু আমার মেয়ে রেডি হয়ে গেছে। এই যে টুকলি বুড়ি আমার টুকলি ওরে বাপরে বাপ, কি সর্বনাশ, ওর পাপা দিয়েছে। আর আমি সে ফেসই হয়ে থাকলাম। আচ্ছা আচ্ছা, আমার ছেলে কই? আমার ছেলে ও আচ্ছা, জুতো পরে আছে, ঘরে আসতে পারবে না। তাহলে চলো সাজগোজার দেখানি, খুব তাড়াহুড়ো ঘরে। আরে এর থেকে আবার কী সাজবো? আমি যেখানেই যাই এরকম একটা সুতির উপরে বাঁধি আর এরকম চলে যাই। চলো টুকটুক করে এগোতে থাকি। আর এই যে আমাকে পাত্তাই দিচ্ছে না। এই যে মস্তান বুনুকে মেরেছে এখনই। আর মস্তান বুনুকে যেই মেরেছে আর বুনু কাঁদছে। এই যে খুব বোধ। আর এই যে আর একজন, এই দেখো কান্না, বসে বসে কাঁদছে। দেখো ওর মাথা ভালো করে আশ্রয় দিয়েছি নাকি মাথা এলোমেলো করে দিয়েছি। এই যে কাঁদছি। চলো হাত দেরি না করে এবার বেরিয়ে যাই। চলে এসেছি দিদিদের বাড়ি অনেকক্ষণ, আর এখন ওয়েট করছি। এই দেখো কখন মা আসবে। মা কেবল ফোন করলো, ফোন করে বললো যে তুই একটু রাস্তায় দাঁড়া, আমি আসছি। আর আমি এই ব্যাটালিয়ানগুলো সব নিয়ে চলে এসেছি। হ্যাঁ চলো এখন অপেক্ষায় রয়েছি, দেখি কখন আসে। এত ব্যস্ত ছিলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারিনি। এই দেখো আমার দিদির বাড়ির সমস্ত হালাইকাররা রান্না করছে। এরা কারা জানো তো? এই পাশের বাড়ির দিদিরা। ওই যে দেখছো অন্ধকার, ওই পাশের বাড়ির সব দিদি। এখন হচ্ছে ঘ্যাট হবে, সাদা ভাত, ঘ্যাট আর মটরের ডাল, তাও আবার উচ্ছে দিয়ে। আর আমি এখন বসে আছি এই যে আমার দিদিদের নতুন ঘর, এই ঘরের সামনে এখন বসে রয়েছি। এই দেখো এইখানে একটা সিঁড়ি দিয়ে এই চলে গেল দিদিদের ঘর। আর সারাদিন খুব ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে কাজ সেরকম কিছুই করিনি, কিন্তু গরমে খুব ব্যস্ত ছিলাম, আর তার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর এই তো রাত হয়ে গেল, এখন হবে কীর্তনের দল এখনও এসে পৌঁছায়নি। কীর্তনটা হওয়ার পরে এইসব খাওয়া দাওয়া হবে, সবাই একে একে আসছে। আজকে হয়তো ভিডিওটা এন্ড করতে পারবো না, আগামীকাল আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তাহলে এখনকার মতো টাটা। আর আজকে একেবারে পুরো সকালে তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি। আর আজকে আমার স্নান পুরো কমপ্লিট, পুজো কমপ্লিট। ওই দেখো আমার পুজো আজ কমপ্লিট। আর আগামীকাল গুরু পূর্ণিমা ছিল, আজকেও গুরু পূর্ণিমা আছে। আগামীকাল হচ্ছে নিশি পালন ছিল, আর আজকে গুরু পূর্ণিমার পালনই। আর আজকে হচ্ছে সকাল থেকে আমাদের এখানে বিশাল বৃষ্টি হয়েছে। আর আমি তো গতকাল চলে এসেছি বাড়ি, গতকাল শুক্রবার ছিল, বাড়ি চলে এসেছি দিদিদের বাড়ি থেকে। আর এসে সেই যে বৃষ্টি শুরু হয়েছে টিপটিপ করে, এই আধা ঘন্টা আগে একটু বৃষ্টিটা কম হলো, একটু আলো আলো লাগছে চারিদিকে। আর সকালবেলা করেছিলাম ফেনা ভাত, আলু ভাতে ঘি। আর এখন করেছি খিচুড়ি। মোটামুটি সব কমপ্লিট। এবার যাব পাঁপড় ভাজবো, গরম গরম পাঁপড় ভাজবো, ভেজে আমরা খাবো আজকে খিচুড়ি। চলো একটুখানি পুজো টুজো দিয়ে, এখনও খাওয়ার টাইম হয়নি, খাওয়া দাওয়া টাইম হোক তখন তারপরে যাব। আর আমি কি রান্না করেছি সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো, খিচুড়ি। চলো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে করেছি আমি খিচুড়ি, বললামই তো তোমাদের। আর এখন ভাজবো পাঁপড়। একটু রেস্ট নিচ্ছিলাম। গরম বাবা, কি গরম। এই দেখো আমার খিচুড়ি মোটামুটি রেডি।
এটা ঢাকা থাকুক, খিচুড়িটা এই পাশেই বসানো থাকুক, আমরা এ পাশে ভাজবো পাঁপড়। এইখানটায় এখন পাঁপড় ভাজবো। চলো একে একে সমস্ত পাঁপড়গুলো এবার ভেজে নিই। দর্শনাকে ডাকতে পারবে, হ্যাঁ রেখে দাও, রেখে। আর আমরা খিচুড়ির জন্য যত যাই করি না কেন, খিচুড়ির মধ্যে একটু আলু দিতেই হবে, তা না হলে আমাদের খিচুড়ির স্বাদ পূর্ণ হয় না। আর এই দেখো আলু দিয়ে দিয়েছি খিচুড়িতে, দেখতে পাচ্ছ? এই দেখো আলু আছেই, সবার একটা একটা করে আলু আছেই। এই দেখো সব মোটামুটি বাড়া কমপ্লিট। এবার এবার চটপট করে খেয়ে নিই, খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমরা খিচুড়ির জন্য যত যাই করি না কেন, খিচুড়ির মধ্যে একটু আলু দিতেই হবে, তা না হলে আমাদের খিচুড়ির স্বাদ পূর্ণ হয় না। আর এই দেখো আলু দিয়ে দিয়েছি খিচুড়িতে, দেখতে পাচ্ছ? এই দেখো আলু আছেই, সবার একটা একটা করে আলু আছেই। এই দেখো সব মোটামুটি বাড়া কমপ্লিট। এবার এবার চটপট করে খেয়ে নিই, খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর খিচুড়ি খেয়ে এসে এমন একটা ঘুম দিয়েছি না, উঠে দেখি 5টা বাজে। আর সেই জন্য সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে ভাবলাম যে তাই তো তোমাদের সঙ্গে তো কথা বলা হলো না, কথা বলতে চলে এসেছি। আর এত বোলতা হয়েছে জানো না, ওই সিঁড়িতে উঠতে একটা বোলতার চাক হয়েছে। প্রতিদিন ওর বাবার বলে একটু বোলতাটা ভেঙে দিতে, দেয় না। আবার দেখো এই গ্রিলের এখানে বোলতা রয়েছে। সেদিন আমার ভাসুরের ছেলের একটা কামড়ে দিয়েছে জানো তো, খুব ভয় করে এই জন্য। আর বিকেলবেলা যে তোমাদের সঙ্গে আজকে কথা বলবো তার উপায় নেই, দেখবে কেন? এই যে সেই কারণেই আমি সেরকম একটা কথা বলতে পারছি না, এই রকম ভিড় হয়েছে জানো তো। আর এই দেখো সাইকেল, দেখো আমার এই ঘরের সামনে, এই দেখো ঘরের সামনে টামনে সব সাইকেল ছিল। সারা দিন আজকে এত ভিড় ছিল। আর এত ভিড় থাকার দরুন সেই জন্য তোমাদের সঙ্গে আমি খুব একটা কথা বলতে পারিনি, স্বাচ্ছন্দ্য বোধ হয় না জানো তো এত ভিড় মিড় থাকলে। আর দেখো বাবা, এই যে কথা বলছি না, যতই হোক নতুন নতুন না একটু লজ্জা করছে, তার কারণ এই দেখো এইখানে সব সাইকেল নিচ্ছে। চলো ভিডিওটা তাহলে এমনি একটু ছোট হলেও আজকের ভিডিও আজকে এন্ড করার আমার ইচ্ছা আছে। তাহলে বেশি কথা বলবো না। আর এই সন্ধে হচ্ছে তো আরও মোটর সাইকেল, টুকটুকি, অটো, মানে পাগল করে দিচ্ছে, কানটা পাগল করে দিচ্ছে, এখনও বাইরে বেরোয়নি। তাহলে চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ। আর যত যাই করো ঘুমটা কিন্তু নষ্ট করো না, ঘুমটা মাস্ট আমাদের জীবনে। আর একদিন যদি না ঘুমাও দেখবো পরের দিন একটু কাজ করতে ইচ্ছা করছে না। তাহলে আজকের মতো টাটা।